اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे ये मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शे जिससे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন জুমার এই ফজিলতপূর্ণ দিনে আমাদেরকে তার ঘরের মেহমান করে নিয়েছেন। এই জন্য মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি, আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন আদর্শের মধ্যে মানব জাতির মুক্তি এবং কল্যাণ নিহিত রয়েছে, এবং মানব জাতির শান্তি, কল্যাণ, সমৃদ্ধি যা কিছু আজকের পৃথিবীর দিকে দিকে খুঁজে বেড়াচ্ছে, এই মানব জাতি যদি প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসতে পারে, তাহলে বিশ্ব মানবতার কল্যাণ, মুক্তি এবং গ্যারান্টি নিশ্চিত রয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সেই প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উযুত ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনা আজকে আবার একটু আমরা ব্রেক দিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করতে চাচ্ছি। এটি একটি জাতীয় ইস্যু। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে নারী সংস্কার কমিশন নামে একটি কমিশন, তারা প্রায় 300-র অধিক পৃষ্ঠা রাষ্ট্র সংস্কারের নামে, নারী সংস্কারের নামে বিভিন্ন মূলনীতি লিখে সেগুলো প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন। এবং এই মূলনীতিগুলো আমরা দেখেছি, আমি নিজে সংগ্রহ করেছি 300 পৃষ্ঠার এই দীর্ঘ লেখা, পড়ে দেখেছি এর প্রত্যেকটা লাইনের মধ্যে, প্রত্যেকটা শব্দের মধ্যেই বললেও মনে হয় ভুল হবে না যে ইসলাম বিদ্বেষ ছড়িয়ে রাখা হয়েছে, কোরআন সুন্নাহ বিদ্বেষ ছড়িয়ে রাখা হয়েছে। তো সেই বিষয়ে জাতিকে সতর্ক করা, জাতিকে জানানো, এটা ঈমানি দায়িত্ব। সেই হিসেবে আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু রিভিউ আলোচনা করব ইনশাআল্লাহ। সেখানে তারা যে বিষয়টি 1 নম্বরে বলার চেষ্টা করেছেন বিভিন্নভাবে, সেটা হচ্ছে বহুত্ববাদের আবির্ভাব ঘটাতে হবে, সংবিধান সংস্কার করে এটা যুক্ত করা হবে, এ ধরনের একটি বিষয় সেখানে এসেছে। এখন বহুত্ববাদ আসলে কি, আমরা যদি এ বিষয় নিয়ে একটু, খুব বেশি সময় আমরা পাবো না, একটু যদি আমরা আলোচনা করি যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠালেন, তখন তিনি বললেন
কুল নাহবিতু মিনহা জামিআ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন কুল নাহবিতু, ইহবিতু, ইহবিতু, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে, ইহবিতু। যদিও মানুষ ছিলেন দুইজন, ইহবিত বললেও হতো, ইহবিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইহবিতু, এরপরে আবার বললেন জামিআ, তোমরা সবাই বেরিয়ে যাও। তার মানে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঔরসজাত সন্তান দিয়েছেন এবং হাওয়া আলাইহাস সালামের পেটে যেই ঔরসজাত সন্তান দিয়েছেন, সবাইকে একসাথেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা বেরিয়ে যাও। আমরা যদি খেয়াল করি, বাবাজি যারা আছেন এখানে, আপনি আপনার সন্তানের প্রতি উদাহরণস্বরূপ বোঝার জন্য আপনি আপনার সন্তানের প্রতি রাগ হয়ে আপনি অনেক সময় বলেন যে বেরিয়ে যাও। তার মানে কি এই যে আপনি তাকে সত্যি সত্যি বেরিয়ে যেতে বলছেন? তার মানে এই না, বরং আপনি চান যে আপনার সন্তান সংশোধন হয়ে আবার আপনার কাছে ফিরে আসুক, আপনার নারী ছাড়া ধন আপনার থেকে গাফেল হয়ে যাক, এটা আপনি কখনোই চান না। এবং এই যে আপনি যে বললেন তুমি চলে যাও, বেরিয়ে যাও, তার মানে এই না এটা আপনার অন্তরের কথা, বরং এটা আপনার মুখের কথাই ছিল, অন্তরের কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, এরপর আবার আচ্ছা ঠিক আছে, এই জান্নাত থেকে যে তোমরা বেরিয়ে যাবা, তোমাদেরকে তো আবার এই জান্নাতেই ফিরে আসতে হবে, তাই না? এই জান্নাতই তো তোমার বাড়ি। মাঝি বাড়ির ছেলে মাঝি বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মানে কি? তাকে তো মাঝি বাড়িতেই ফিরে আসতে হবে, তাই না? তাকে তো আর খাওয়া বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ ওটাই তার মূল ঠিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হাওয়া আলাইহাস সালামকে বললেন ইহবিতু, বেরিয়ে যাও, ঠিক আছে, মিনহা জামিআ, সকলেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন তোমরা কি এখানে আবার আসতে চাও, এই জান্নাতে আবার আসতে চাও? আল্লাহ বুঝাচ্ছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া। আচ্ছা যাও, দুনিয়ায় ভালো কথা, আবার তোমাকে এই জান্নাতে কিন্তু ফিরে আসতে হবে, আবার কিন্তু তোমাকে এই জান্নাতে ফিরে আসতে হবে, এই জান্নাত কিন্তু তোমার ঠিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন মিন্নী হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি হেদায়েতের তালাশ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই হেদায়েতের যারা অনুসারী হবে, এই হেদায়াতকে যারা অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাদের কোনো শঙ্কাও নাই। আবার কি এই জান্নাতে ফিরে আসতে পারবে। তাহলে হেদায়াত কি? যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়াত দিয়েছেন, বিভিন্ন আম্বিয়া আলাইহিমুস সালামকে প্রেরণ করেছেন। সর্বশেষ যে হেদায়াত আমাদের উদ্দেশ্যে প্রেরণ করলেন আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাকে হেদায়াত হিসেবে দিলেন কোরআন, তাই না, এবং সুন্নাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে আবার সুন্দর করে চমৎকার ভাবে বলে দিলেন, বান্দা তোমাকে আমি হেদায়াত দিব, ভালো কথা, তুমি আমার কাছে আবার হেদায়াত চাইবা। প্রতি সালাতে আমরা প্রতি রাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই হেদায়াত চাই কি চাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও। তার মানে মাদ্রাসার জন্য অথবা স্কুলের জন্য ডিসি সাহেব স্যাংশন করে ফেলেছেন, স্যাংশন হয়ে গেছে, কর্তৃপক্ষ কমিটিকে বলে দিয়েছে মোতাওয়াল্লি সাহেব আপনাদের
মসজিদের জন্য, মাদ্রাসার জন্য স্যাংশন হয়ে গেছে, আপনি এটা পেয়ে যাবেন, কিন্তু দরখাস্ত করেন, দরখাস্ত করেন, আমার কাছে দরখাস্ত করেন, এটা নিয়ম, দস্তখত করে দিব, আপনারা পেয়ে গেছেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তার মানে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, আবার বলছেন আমার কাছে হেদায়াত চাও, দরখাস্ত করো, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন হিসেবে সুন্দর করে বলে দিলেন, দেখিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে আমার গোলামেরা, তোমাদেরকে আমি কিতাব দিয়ে দিলাম, এই কিতাবের অনুসরণ করো, হুদাল লিল মুত্তাকিন, এটাই তোমাদের পথ প্রদর্শক। অন্ধকার রাত্রে যেরকম টর্চ লাইট তোমাদেরকে সহযোগিতা করে, এই কিতাব নিয়ে চলো, তাহলে তোমাদেরকে এটি সহযোগিতা করবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্ববাদের গাইডলাইন দিয়ে দিলেন, আহাদের আহদানিয়াতের গাইডলাইন দিয়ে দিলেন, তাওহীদের গাইডলাইন দিয়ে দিলেন, একত্ববাদের গাইডলাইন দিয়ে দিলেন। ইমানদাররা কি একত্ববাদের উপরে চলবে নাকি বহুত্ববাদের উপরে চলবে? বহুত্ববাদের উপরে চলবে নাকি একত্ববাদের উপরে চলবে? 99% এই মুসলমানের দেশে বহুত্ববাদের প্রশ্ন আসে কিভাবে? এই বহুত্ববাদের ব্যাপারে কথা বলার সাহস পায় কিভাবে? আমরা দেখেছি এই দেশের জন্য আলেম ওলামা ইসলামপন্থীরা অনেক রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে। 1971 সাল থেকে নিয়ে এই দেশের মানুষ রক্ত দিয়ে সবকিছু সমাধান কেন করতে হবে? এদেশের মানুষ সব সময় রক্ত দিয়ে সমাধান করেছেন অনেক কিছু, অনেক জালেমের জুলুমকে প্রতিহত করেছেন রক্ত দিয়ে। কিন্তু একত্ববাদের পরিপ্রেক্ষিতে যদি এদেশের 90% মুসলমানের উপরে কোনোভাবে বহুত্ববাদ চাপিয়ে দেওয়া হয়, তাহলে ইমানদাররা এটা কোনোভাবে মেনে নিতে পারে না, পারবে না, এটা সম্ভব না। আমরা আমাদের দেশ, আমাদের পিতামাতা, আমাদের জীবন, আমাদের সব কিছুর চাইতেও তাওহীদকে ভালোবাসি কিনা? তাওহীদকে ভালোবাসি, একত্ববাদকে ভালোবাসি। যে একত্ববাদের জন্য বেলাল, খাব্বাব, খুবাইব জীবন দিয়েছেন, আজকের যদি সেই একত্ববাদের পরিপ্রেক্ষিতে মুসলমানদের রাষ্ট্রে যদি এই বহুত্ববাদ নামক এই অহেতুক বিষয়ে চাপিয়ে দেওয়া হয়, প্রয়োজনে আমাদের মায়েরা তাদের সন্তান হারাবে। সেই জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা জীবন দিব, তারপরেও বহুত্ববাদ এই জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব। ডক্টর প্রফেসর ইউনূস সাহেব তিনি অত্যন্ত ভালো ভালো কাজ করেছেন, আমরা তার শুকরিয়া করেছি, তাই না? তার ডানে বামে সামনে পেছনে এনজিওর কতগুলো মূর্খ আহামক, কতগুলো মাতারি বসে আছে, আমরা বলবো এদেরকে সরান, এদেরকে আপনার ডানে বামে সামনে পেছনে থেকে সরান। এই শরীফ শরীফার গল্পের কারণে বিগত সরকার কিন্তু রোষানলে পড়েছিল। দেখেন অবস্থা এমন হয়েছিল, তারা এটা দিয়ে কিন্তু সূত্রপাত ঘটেছিল তাদের এই পতন। আজকের সরকার প্রধান উপদেষ্টাকেও আমরা আহ্বান জানাতে চাই, এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাবেন না। যদি এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চান, তাহলে ইসরায়েলের অবস্থা আপনারা দেখছেন তো, দাবানল তারা থামাতে পারছে না আজকে 2 দিন ধরে। এই দাবানল কিন্তু জ্বলে উঠবে, যে দাবানল কোনোভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। আচ্ছা প্রিয় ভাইয়েরা, তাহলে এই একত্ববাদ, এটা বহুত্ববাদ কোনোভাবেই এই জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা প্রস্তুত থাকবো, সতর্ক থাকবো ইনশাআল্লাহ। সরকারের ভালো কাজের যেরকম আমাদের প্রশংসা করব, আবার তাকে সতর্ক করারও দরকার আছে না নাই? বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে 71 সালের পর থেকেই সতর্ক করা হয়েছে, কিন্তু তারা ড্যাম কেয়ার,
আলেম ওলামাদের কথা, এদেশের তাওহীদপন্থী মানুষের পালস বুঝে না, যার কারণে যুগে যুগে এই রক্তপাতের বিষয়টি ঘটেছে। আমরা সতর্ক করতে চাই। দুই নাম্বার যেই বিষয়টি তারা তাদের এই সংস্কার কমিশন, কতিপয় মস্তিষ্ক বিকৃত মহিলা, এদেরকে পাগলাগারদে পাবনায় পাঠিয়ে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা দরকার। এরা এত রুচিহীন বিকৃত কিছু বিষয় এখানে এনেছে, যেগুলো মসজিদের মেম্বারে বসে ওই সমস্ত শব্দগুলো, ওই সমস্ত বাক্যগুলো মুখ দিয়ে বলা আমার জন্য বিব্রতকর। রুচিহীন এই সমস্ত মস্তিষ্ক বিকৃত মহিলা, এরা অসুস্থ, এদেরকে অনতিবিলম্বে আমরা আবেদন করব সরকারের কাছে, এদেরকে চিকিৎসা করা দরকার। এখনো আমরা দেখছি পত্র পত্রিকায় এদেরকে বসিয়ে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় এবং তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। দ্বিতীয়ত যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করতে হবে। মুসলমানদের দেশে 90% 99 মুসলমানদের দেশে বাকি আছে হিন্দু। মুসলমান ধর্ম বিশ্বাসী জনগোষ্ঠীর এই দেশে কতিপয় 3 জন 4 জন নাস্তিক, তারা আমাদের এই সংবিধান, তারা আমাদের সংস্কার করার কে? তারা আমাদের কিসের সংস্কার করবে? তারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে যেটি বলেছে, আমরা দেখলাম যে হিন্দু আইনও একই ধরনের উত্তরাধিকার আইন। দেখেন, এই নাস্তিকরা, কতিপয় কিছু নাস্তিক, এই ইসলামপন্থীরা রক্ত দেয়, ঘাপটি মরে থাকা, বসে থাকা এই নাস্তিক গুলো আবার সুযোগ মতো কিন্তু ঠিকই জায়গা মতো বসে আবার আকাম কুকাম করা শুরু করে দেয়, আবার মানুষকে উস্কানি দেওয়া শুরু করে দেয়। দেশে এখন পরিবেশ কিছুটা স্বাভাবিক যাচ্ছে। এই অবস্থায় আবার এত সংস্কার বাদ দিয়ে এই সংস্কারকে সামনে আসার কি দরকার, কি প্রয়োজন পড়ে গেল? দেশে এত সংস্কারের বিষয় থাকতে কেন এই সংস্কার সামনে আনতে হবে? তারা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন যে 2 জন নারীর সমান সমান একজন পুরুষ, যে আইন দিয়েছেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, সূরা নিসার 11 নম্বর আয়াতে যে উত্তরাধিকার দিয়ে দেওয়া হয়েছে, সেই উত্তরাধিকার বিধানের উপরে তারা হাত দিয়েছে। তারা বলছে এই কুসংস্কার, এগুলাকে বলা হয়েছে কি কুসংস্কার। আপনাদের মাথা আছে, মস্তিষ্ক, একটু চিন্তা করেন। মুসলমানের দেশে এগুলোকে বলা হচ্ছে কুসংস্কার। তারা বলছে এগুলো সংশোধন করতে হবে। আচ্ছা, কোরআন সুন্নাহর দৃষ্টি বাদ দিলাম, আপনি চিন্তা করেন, আপনার একটা ছেলে একটা মেয়ে, আপনার ছেলে সন্তানকে আপনি যতটুকু সম্পদ দিলেন, মেয়ে সন্তানকেও ততটুকু সম্পদ দিলেন। মেয়ে তো বিয়ে দিয়ে দিবেন, ওই মেয়ে তো তার সম্পদ নিয়ে চলে যাবে কোথায়? শ্বশুর বাড়ি চলে যাবে। এই যে আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার ছেলের কাছে থাকবেন, খাবেন, আপনার ছেলেকে আপনি ওই সমান দিলে হয়? কোরআন সুন্নাহ বাদ দেন, আপনি মস্তিষ্ক দিয়ে চিন্তা করেন, মস্তিষ্ক দিয়ে চিন্তা করেন, ওই ছেলেকে কি আপনি অতটুকুই দিবেন? আহাম্মকরা, আমরা বলতে চাই, কোরআন সুন্নাহর কোন একটি দিক নিয়ে আলোচনা করলে হবে না। কোন একটি দিক বুঝে আপনার সিদ্ধান্ত দিলে আপনি সেটা বোঝা সম্ভব হবে না। আপনাকে আমাকে বুঝতে হবে কোরআন সুন্নাহর সামগ্রিক যেই নীতিমালা রয়েছে সেটা পুরোটা সামনে আনতে হবে। শুধু আপনি এতটুকু দেখতেছেন, একজন নারী, সে কন্যা হিসেবে যেরকম তার পিতার কাছ থেকে পাচ্ছেন, আবার সে স্ত্রী হিসেবে তার হাজবেন্ডের থেকে পাবেন। সে যখন দাদি নানি হয়ে যাবে তখনও সে পাবেন। একজন নারী যত জায়গা থেকে পান, এগুলো সামগ্রিকভাবে হিসাব করলে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল করে দিয়েছেন। সমান সমান, এর মানে তো এই না সমান মানেই তো সবকিছু সমান না, কি বলে? আচ্ছা, যদি আপনার আঙুল
আজকে এই যে উত্তরাধিকার বিধান, এটা যদি আপনি এই সামগ্রিকভাবে এটাকে যদি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, তাতেও মনে হচ্ছে যে এটা কোনোভাবেই মস্তিষ্কে যায় না। এগুলো নাকি অশিক্ষিত মূর্খ। এই মূর্খরা কিভাবে প্রধানের উপদেষ্টার কাছে যায়? দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও তো এটা বোঝা যায়। কি বলে? তাহলে এরা, এই মহিলারা, বিকৃত মস্তিষ্কের এই মহিলারা, তারা ভাই বোনে ঝগড়া লাগানোর একটা ফন্দি আটছে। কি বলেন? ভাই বোনের ভিতরে ঝগড়া লাগবে না? আল্লাহর বিধানের যদি আমরা ভায়োলেট করি, দেখেন যে এটা এমনিতেই ভাই ঝগড়া লেগে যাবে। সারাদিন সারা জীবন থাকবো আমি আমার পিতার ভিটেতে, তুমি আমার সেম সম্পত্তি পেয়ে নিয়ে চলে যাবা। তাহলে ওই ভাইয়ের সাথে ওই বোনের সাথে কি সম্পর্ক সুন্দর থাকবে? ওই ভাই বোন তারা যাওয়া আসা কি হবে তাদের মধ্যে? হবে না। এই জন্য এই ধরনের অনেকগুলো বিষয়, আমাদের সময় কম। আচ্ছা, তারা এটা বলছে উত্তরাধিকার আইন, এ ব্যাপারে আমাদের কনসার্ন সতর্ক থাকা দরকার। এরপরে তারা বলছে যে 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে তারা বলছে যে সব জায়গায় সমান অধিকার নিশ্চিত করতে হবে নারীদের। ওটা তো উত্তরাধিকার আইনের বিষয়ে গেল। এরপরে আবার এছাড়াও তারা ইনিয়ে বিনিয়ে বা স্পষ্ট ভাবে বলেছে যে সব জায়গায় নারী পুরুষ সমান অধিকার নিশ্চিত করতে হবে। দেখেন, এটাও কোরআনের একেবারে স্পষ্ট বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নারীদের কর্তা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এটাই বৈচিত্র্য। আপনি সব জায়গায় সমান মানি তো বৈচিত্র্য না, আদল না, ইনসাফ না। আপনি চিন্তা করেন, আপনি একটু ভাবেন, সমান অধিকার আজকে সব জায়গায় যদি সমান থাকে বিষয়টা, তাহলে সবার কি সবকিছু হওয়া সম্ভব? নারীরা যেমনি ভাবে গর্ভধারণ করে, পুরুষের পক্ষে কি গর্ভধারণ করা সম্ভব? তাহলে সমান কিভাবে হয়? সৃষ্টিগতভাবে, বৈচিত্র্যগতভাবে সবার দ্বারা তো সবকিছু করা সম্ভব না। এই যে আঙুলগুলো আমার হাতের মধ্যে, আঙুলগুলো যদি আল্লাহ সবার সমান বানাই দিত, তাহলে আঙুল দিয়ে কি আমরা ভাত খেতে পারতাম? কোরআন সুন্নাহ বাদ দেন, আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন। এই মূর্খের দল, অপদার্থের দল, এদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। এইগুলা মূলত এই সমান অধিকারের জিকির, এই সমস্ত কথাবার্তা, এগুলো আমেরিকা থেকে আমদানি করা হয়েছে। আমেরিকার একটি সংস্থা আছে সিডো, এই সিডো নামক এই আহমক মূর্খ অথর্ব সংস্থা, এরা সারা দুনিয়ায় গ্যাঞ্জাম লাগাইতেছে এই ধরনের জিকির তুলে। গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় আজকে আমেরিকা, ইউরোপের যে জীবন ব্যবস্থা, শিয়াল কুকুরের জীবন ব্যবস্থাও এর চাইতে ভালো। সেখানে ফ্যামিলিগুলোর মধ্যে কোনো সম্পর্ক নাই, একে অপরের সাথে কোনো সৌহার্দ্য নাই, সম্প্রীতি নাই। তারা তাদের বাপ মা মরে গেলে চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না। কে কার বাপ, কে কার মা, কে কার সন্তান, কোনো ঠিক ঠিকানা নাই। শিয়াল কুকুরের জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। তাদের অনেক ডলার আছে ঠিক, পাউন্ড আছে ঠিক, তাদের কোনো পরিচয় নাই, বংশ নাই। তাদের এই প্রজনন বিষয়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাদের এই হতাশা, তাদের এই সমস্যাগুলো এখন জাতির ঘাড়ে সামগ্রিকভাবে সব জায়গায় চাপিয়ে দেওয়ার জন্য এটা একটা পরিকল্পিতভাবে চক্রান্ত চলছে। আমেরিকার প্রতিষ্ঠা হয়েছে 218 বছরের মতো প্রায়। এখানে 47 জন প্রেসিডেন্ট হয়েছে আমেরিকাতে। ওরা কারে কি শেখায়? আহমকের দল, ওদের 47 জন প্রেসিডেন্ট হয়েছে। এই সর্বশেষ যে প্রেসিডেন্ট, তার নাম কি? প্রেসিডেন্ট হয়েছে আমেরিকাতে। একজন প্রেসিডেন্ট তাদের এই পর্যন্ত নারী হয় নাই। তাহলে তোমরা সারা দুনিয়ায় সমান অধিকারের জিকির তোলো, তোমরা নারীদেরকে কর্তা বানানোর জিকির তোলো, তোমরা ইসলামের বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলো,
তাহলে তোমাদের প্রেসিডেন্ট একজনও তো হওয়ার কথা ছিল। এই 200 বছরে কেন তোমাদের একজন নারী প্রেসিডেন্ট হইল না? তোমরা এইগুলোর জবাব দিতে পারবে না। এই আহামক, নাদান, মূর্খ আমাদের দেশের কিছু লোকদেরকে ডলার দিয়ে, পাউন্ড দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে কিছু অধূর্ব, মূর্খ, মস্তিষ্ক বিকৃত কিছু মানুষদেরকে এই 90% মুসলমানের দেশে তাদের প্রতিনিধির আসনে বসিয়ে দেওয়া হয়েছে ঝামেলা লাগানোর জন্য, ঝগড়া লাগানোর জন্য। এজন্য আমরা এই সমান অধিকারের বলি, যেগুলো তোমরাই বাস্তবায়ন করতে পারতেছ না, সেগুলো কিভাবে জাতির ঘাড়ে চাপিয়ে দিবা? সেগুলো জাতির ঘাড়ে কোনোভাবেই চাপিয়ে দেওয়া সম্ভব না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, ইসলাম পূর্ব যুগে নারীদের কি অবস্থা ছিল, আজকে সেই দীর্ঘ আলোচনা করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। এখানে অনেকগুলো বিষয় বলা দরকার, আপনাদেরকে সতর্ক করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। সূরা নহলের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের অবস্থা তো ইসলাম পূর্ব যুগে তোমাদের অবস্থা তো এমন ছিল, কারো যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তার কপালটা কুঁচকে যেত। তিনি অপমান বোধ করতেন, মানুষের কাছে প্রকাশ করতে চেতেন না তার যে সন্তান হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বুশিরা, তাকে যখন সুসংবাদ দেওয়া হতো, নারী কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, সে চিন্তা করত এই সন্তানটি কলঙ্ক লেপনের কারণ হয়ে গেল আমার। আপনারা যদি রোমানদের, খ্রিস্টানদের, পৃথিবীর সমস্ত সভ্যতার ইতিহাসগুলো পড়েন, ঘাটেন, তাহলে দেখবেন তারা নারীকে সর্বোচ্চ দাসী। এই আমেরিকাতে 1805 সালের পরে সম্ভবত সংশোধিত হয়েছে। এই আমেরিকা যারা সমান অধিকারের বুলি আওড়াচ্ছে, নারী অধিকারের বুলি আওড়ায় সারা দুনিয়ায় গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছে, তারা 1805 সালের পূর্বে তাদের আইন ছিল যে স্বামীরা স্ত্রীদেরকে বিক্রি করতে পারবে। আর এরা আমাদেরকে সমান অধিকার, নারী অধিকারের বুলি আওড়াচ্ছে। আজকে এই রোমানদের ইতিহাস যদি পড়েন, পার্সিয়ানদের বিভিন্ন সভ্যতার ইতিহাস যদি পড়েন, দেখবেন নারীদেরকে তারা কিভাবে পদদলিত করেছে, কিভাবে নিকৃষ্ট আচরণ করেছে তাদের সাথে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই সমাজ থেকে বের করে আনে, নারী সমাজকে সম্মানের মর্যাদা দিলেন। শুধু তাই নয়, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে মাটি। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীরা হচ্ছে মায়ের জাতি, এমন জাতি যাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। অনেকগুলো হাদিস বলা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, চিন্তা করেন, এই নারীর দায়িত্ব পিতার উপরে। পিতা যদি এই নারীর ঠিক মতো তদারকি না করে, সেই পিতার জন্য জাহান্নাম। আর পিতা যদি এই সন্তানকে ঠিকঠাক মতো তদারকি করে বিয়ে দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের ঘোষণা দিলেন। এই ব্যাপারে দেখেন, একজন পুরুষ বালেগ হয়ে যাওয়ার পর কিন্তু পিতার আর তার উপরে কোনো দায়ভার থাকে না। নারী জন্মের পরে তার পিতার উপরে দায়িত্ব দিয়ে রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীর বিয়ে হয়ে গেছে, এখন দায়িত্ব গেল কার উপরে? হাজবেন্ডের উপরে দায়িত্ব দিয়ে রাখা হইল। হাজবেন্ড বাধ্য, পিতা যদি না থাকে তাহলে ভাইয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে রাখলেন। এবং এই দায়িত্বগুলো পালন করতে যদি কেউ কোনোভাবে অবহেলা করেন, তাহলে অবশ্যই
তাকে কঠিন শাস্তির মুখোমুখি এবং আযাবের মুখোমুখি হবে। কিন্তু পুরুষদের ব্যাপারে কিন্তু এ ধরনের কোনো বক্তব্য কথা বলা হয় না। অসংখ্য হাদিস, এ ব্যাপারে কথা বলতে গেলেই তো একটি জুমার প্রয়োজন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, এই যে এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এর পক্ষান্তরে নারী যদি কোটি কোটি টাকার মালিকও হয়, এই নারীর অর্থের উপরে, নারীর সম্পদের উপরে তার পিতারও কিন্তু কোনো অধিকার নাই, তার হাজবেন্ডের কিন্তু কোনো অধিকার নাই। নারী যদি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলারও ইনকাম করে, হাজবেন্ড কে যদি টাকা না দেয়, হাজবেন্ড কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কিন্তু হাজবেন্ডের দায়িত্ব এই নারীকে ভরণ পোষণ দেওয়া, তার দায়ভার বহন করা। যদি সে না করে তাহলে কিন্তু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু নারীর কিন্তু এই ধরনের জবাবদিহি করতে হবে না, এমনকি ভাইকেও একই কথা বলা হয়েছে। তাহলে সমান অধিকারের যেই বুলি আওড়ানো হচ্ছে সংস্কারের নামে, তারা আমাদের সংস্কার করছে। কতগুলো 4-5 জন অথর বলো, 90% মুসলমানের সংস্কার করছে, তারা আমাদের সংস্কার করছে। এই সংস্কার কি আপনারা মানবেন? মানবেন এই সংস্কার? প্রিয় ভাইয়ের আমার, এরপরে 4 নম্বরে আমরা, মানে এগুলো পড়লেই মেজাজটা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো তারা যেটা বলছেন 4 নম্বরে, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, তারা বলেছেন যে বহু বিবাহ রোধ করতে হবে, বহু বিবাহ রোধ করতে হবে, বাদ দিতে হবে। বহু বিবাহ রোধ করতে হবে। যেই যেই ভদ্রলোকের মহিলা স্ত্রী মারা গেছে, সে কি সারা জীবন বিয়ে না করে জেনা করবে নাকি? তার বিয়ে করতে হবে না? এরপরে হচ্ছে, যে স্ত্রী বিধবা হলো, তো তার তো একাধিক বিয়ে করতে হবে না? তার প্রথম বিয়ে যদি স্ত্রী, স্বামী যদি ইন্তেকাল করেন, তাহলে এটা কেমন ধরনের উদ্ভট কথা যে বহু বিবাহ রোধ করতে হবে? এটাও তো আল্লাহর কোরআনের একেবারে সাংঘর্ষিক। এবং কোরআন সুন্নাহ বাদ দিলে যদি আপনারা স্বাভাবিকভাবে চিন্তা করেন, স্বাভাবিক দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও চিন্তা করেন, তাহলে সেটাও কিন্তু খুবই বিরক্তিকর একটি বিষয়। মূলত তারা ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বিরুদ্ধাচরণ করার জন্য এই সংগ্রামে লিপ্ত হয়েছে, এছাড়া আর কিছুই নয়। মূলত তাদের সিদ্ধান্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কোরআনের বিরোধিতা করা, কোরআনের সেই আয়াতটির বিরোধিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে করো 2 জন, 3 জন, 4 জন, 4 জন পর্যন্ত সুযোগ দিয়েছেন কে? কে দিয়েছেন সুযোগ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন পুরুষকে 4 জন পর্যন্ত বিয়ে করার কি দিয়েছেন? ফুরসত দিয়েছেন। এখানে আবার রেস্ট্রিকশন দিয়েছেন আল্লাহ। এই রেস্ট্রিকশনের কথা অনেকে ভুলে যায়। রেস্ট্রিকশনটা কি? فَإِن خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً فَإِن خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا, যদি তোমরা একটি বিয়ে করার পর অন্যান্য স্ত্রীদের মধ্যে সমতা করতে না পারো, ইনসাফ করতে যদি না পারো, তাহলে একটি বিয়ে করেই তোমরা সন্তুষ্ট থাকো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফুরসত দিয়ে রেখেছেন, এরপর আবার রেস্ট্রিকশনও দিয়ে রেখেছেন। তাহলে যদি পুরুষ শূন্য হয়ে যায়, নারীর সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে নারীদের, বিশাল সংখ্যক নারীদেরকে যদি তাদের ঈমান, আমল, আবরু, নৈতিকতা হেফাজতের জন্য যদি একজন পুরুষকে কোনো একটি অঞ্চলে একাধিক বিয়ে করার সুযোগ গ্রহণ করা লাগে, তাহলে তো করতে হবে। আল্লাহর কোরআনের এই দৃষ্টিভঙ্গি এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরসত দিয়ে রেখেছেন। সেটার উপরে, এই বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গির উপরে হাত দেওয়ার সুযোগ পৃথিবীর কোনো মানুষের নাই। আছে? নাই। তাহলে তারাও পরিকল্পিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এই দৃষ্টিভঙ্গিকে ভায়োলেট করে নিজস্ব দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করার জন্য তারা পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রের নিমিত্তেই তারা এই সংস্কারের মধ্যে লিখেছে যে বহু বিবাহ রোধ করতে হবে। আমরা এ ধরনের কোনো বিষয় মানি না, আমরা স্পষ্ট বার্তা দিতে চাই। এরপরে 5 নাম্বার যে বিষয়টি তারা বলেছেন, মেজাজটা মানে এগুলা আসলে শুধু বিরক্ত হবেন, শুধু বিরক্ত হবেন। তারা বলছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এ কথা শুনলে মানে কেমন লাগে বলেন? শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমি যা ইচ্ছা তা করবো নাকি? শরীর কার? আপনারা কথা বলছেন না কেন? এই শরীর কার? শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা কেমন ধরনের কথা? তোমার শরীরকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো? আহাম্মক, তোমার একটু গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হইলেই তো তোমার অবস্থা খারাপ হয়ে যায়, ট্যাবলেট খুঁজে বেড়াও। তাহলে এই শরীর তোমার কিভাবে হয়? দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে চিন্তা করে। তোমার একটু গ্যাস্ট্রিকের বেদনা শুরু হইলেই তো তোমার অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে এই শরীর তো তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না, এই শরীর তোমার কিভাবে হয়? আহাম্মক। তারা আমাদের সংস্কার করছে, তারা আমাদের কি করছে? সংস্কার করছে। তারা আমাদেরকে শান্তির বার্তা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, নিশ্চয়ই বান্দা তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসারা, তোমার দর্শন শক্তি, ওয়াল ফুআদা, অন্তঃকরণে তুমি যা চিন্তা করো, যা ভাবো, এই সমস্ত, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার এই সামগ্রিক অ্যাক্টিভিটিস এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে আমার হলো কিভাবে? আবার সামগ্রিক বিষয়ের ব্যাপারে একজন ইমানদার হিসেবে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে কি হবে না? তুমি তোমার জানো না জন্ম কোথায়, মৃত্যু কোথায়, কখন সুস্থ হবা, কখন অসুস্থ হবা। এই যে দেহ, এই দেহ আবার নাকি তোমার আহাম্মক, নাদান, মূর্খ, অসুস্থ। এই শরীরের ব্যাপারে তোমার কোনো কন্ট্রোল নাই, এই দেহের ব্যাপারে তোমার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। এই শরীর কখন সুস্থ থাকে, কখন অসুস্থ হয়ে যায়, তাও তুমি জানো না। আর তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বলছো শরীর আমার, সিদ্ধান্ত আমার। তারা আমাদের সংস্কার করছে। এই শিয়াল কুকুর, শিয়াল কুকুর, এই ধরনের শিয়াল কুকুরেরা যারা এই ধরনের সিস্টেম গুলো সরকারের কাছে নিয়ে গেছে, এরা কি মানুষ না জানোয়ার? কুত্তার চাইতেও এরা নিকৃষ্ট। কত বড় সাহস এদের! এরা জাতির সংস্কার করছে। 300 পৃষ্ঠা আপনারা সংগ্রহ করে যদি পড়েন, আপনাদের মেজাজটা খারাপ হয়ে যায়। আমাদের সময় কম, আমাদের অনেকগুলো বিষয় বলতে হবে, তাহলে এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। এরপরে তারা বলছে 6 নাম্বার, জেন্ডার সমতা নিশ্চিত করতে হবে। জেন্ডার সমতা নিশ্চিত করতে হবে। এই পয়েন্টে তারা ইনিয়ে বিনিয়ে ট্রান্সজেন্ডার, যেটা গত সরকারের সময়ে রোশানলে পড়েছিল, এই ধরনের বিষয় শিক্ষামন্ত্রী আহাম্মক, মূর্খ, অথর্ব পাঠ্যপুস্তকের ভিতরে তারা এটাকে দিয়েছিল। শরীফ শরীফার গল্প আপনাদের মনে আছে না? সেগুলা নিয়ে তো দীর্ঘ আলোচনা বিভিন্ন সময় হয়েছে, সেগুলো বাদ দিছে। সেটাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে তারা আবার আনার পায়তারা করছে। এখানে আবার তারা সেই আলাপ তুলেছে ট্রান্সজেন্ডার। পুরুষ কিভাবে নারী, সে মনে করলে কিভাবে নারী হয়ে যাবে? নারী কিভাবে
পুরুষ হয়ে যাবে। এটা কিভাবে কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আমি যাকে ইচ্ছা পুরুষ হিসেবে, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান হিসেবে তৈরি করি, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান হিসেবে তৈরি করি। আমি কাউকে কন্যা সন্তান দেই, আবার কাউকে ছেলে সন্তান দেই, আবার যাকে চাই কন্যাও দেই, ছেলেও দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের মধ্যে যে বলছেন আমি, এই আয়াতের শেষে যে বলছেন আকিমা, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করি তাকে বন্ধা রাখি। আকিমা, আমি যাকে চাই তাকে কি করি? কন্যাও দেই না, ছেলেও দেই না, বন্ধা রাখি। তাহলে এই দুনিয়াতে ছেলে সন্তান জন্ম নিবে, মেয়ে সন্তান জন্ম নিবে, এটা তো আল্লাহর প্রাকৃতিক সৃষ্টির শিল্প, সৃষ্টির সৌন্দর্য, তাই না? সব যদি পুরুষ জন্মগ্রহণ করে তাহলে অবস্থা কি হবে? সবাই যদি পুরুষ সাজা শুরু করে তাহলে অবস্থা কি হবে? সব যদি স্ত্রী মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে অবস্থা কি হবে? সব যদি স্ত্রী সাজা শুরু করে তাহলে অবস্থাটা কি হবে? এর মাধ্যমে তারা ফ্রি মিক্সিং সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়। এই এজেন্ডাকে বাস্তবায়নের জন্য তারা নেমেছে এই আহাম্মকের দল। এটি কখনো বাস্তবায়ন হতে দেওয়া যাবে। এরপরে তারা বলছে তারা আমাদের সংস্কার করছে, সংস্কার করছে। তারা বলছে 7 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে পালিত পুত্রকে গর্ভজাত শিশুর মতোই মর্যাদা দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, তারা বলছেন পালিত পুত্রকে গর্ভজাত শিশুর মতোই মর্যাদা দিতে হবে। এই পালিত পুত্র গর্ভজাত শিশুর মতোই মর্যাদা দেওয়ার জন্য তারা বলছে পালিত পুত্রের সাথে মায়ের পর্দা করা কি ফরজ না? ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনে মাজিদের মধ্যে, আমাদের সময় কম, সূরা আহজাবের 5 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন পালিত পুত্র কখনোই গর্ভজাত পুত্র হতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিদ্দা ইলা গায়রি আবিহি, পিতা নয় অথচ তুমি তাকে পিতা বললা, পিতা ভাবলা, পিতা হিসেবে সম্বোধন করলা। ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি, অথচ তুমি জানো এই লোকটা তোমার পিতা না, কিন্তু তাকে তুমি পিতা জানলা, পিতা বুঝলা, পিতা হিসেবে সম্বোধন করলা। ফাল জান্নাতু আলাইহি হারাম, বুখারীর হাদিস। এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। জাতিকে জাহান্নামী বানানোর একটা পরিকল্পনা, এছাড়া আর কিছুই নয়। পালিত পুত্র তাকে গর্ভজাত সন্তানের মর্যাদা দিলে এই যে পর্দার লঙ্ঘন হবে, শরিয়া লঙ্ঘন হবে। আমেরিকার একটি ইতিহাস, সেখানকার একটি রিপোর্ট যে তাদের তো কোনো এই ছেলে মেয়ের ঠিক ঠিকানা নাই। একজন নারী, সে কোনোভাবেই সুস্থ হচ্ছে না, বলা হলো যে ট্রিটমেন্ট কোনো কাজ হচ্ছে না, বলা হলো তোমাদের বাপ মাদেরকে ডেকে আনো। ওই নারী স্বামী স্ত্রী তাদের দুইজনকে বলল তোমাদের বাপ মাকে ডেকে আনো। তাদের ডিএনএ টেস্ট করা হলো, দেখা গেল যে ওই মহিলার ইতিহাস শোনার পরে জানা গেল
মহিলা বলছে যে এই যে যে মেয়ে, এই মেয়ের যে স্বামী, এই স্বামী এটা আমার পূর্বের ঘরের সন্তান, আর এই মেয়ে তো আমারই। তার মানে এখানে ভাই এবং বোনের মধ্যে সম্পর্ক হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, যার কারণে তাদের অনেক কিছুই মিলছে না, যার কারণে তাদের সমস্যা দেখা দিচ্ছে। টেস্ট ফেস্ট করার পরে বোঝা গেল যে এই হলো অবস্থা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান দিয়ে দিয়েছেন, সেই বিধান অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক। দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও বোঝা যায় এটা অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক। তাহলে ভাই বোন বিয়ে হারাম, এবং এই যে যে হারাম বিষয়গুলো, এগুলো যাতে সংগঠিত হয়, ব্যভিচার যাতে কায়েম হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি যে এটাকে বাস্তবায়ন করার জন্যই একটা দুরভিসন্ধি প্ল্যান হাতে নেওয়া হয়েছে। এবং তাই নয়, তারা বলছে যে এই যে পালিত যে পুত্র, তাকে গর্ভজাত শিশুর মতোই উত্তরাধিকারের সম্পদ দিতে হবে। কত বড় আহাম্মক! ওই লোকটার ভাই, ওই লোকটার বোন, তাদেরকে বঞ্চিত করে পালিত পুত্রের তার সম্পদ দেওয়ার আবেদন তুলছে। এরপরে আমাদের সময় কম, এরপরে বলা হচ্ছে ৮ নম্বরে আত্মঘাতী সিদ্ধান্ত। এটা এত 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 বিরক্তিকর এবং এত খারাপ এই বিষয়গুলো তারা নিয়ে আসছে সামনে। তারা বলছেন যে যৌন কর্মীদেরকে শ্রমিকের ন্যায় অধিকার ও মর্যাদা দিতে হবে। বলে নাউজুবিল্লাহ। এই যৌন কর্মীরা এমনিই তারা অভিশপ্ত জীবন যাপন করছে, তাই না? এদেরকে একটা সুন্দর জীবনের ব্যাপারে যদি তারা কথা বলতো, তাও একটা কথা ছিল। তারা বলছে যে তাদেরকে শ্রমিকের মর্যাদা ও অধিকার দিতে। যারা ডাকাতি করে, যারা চুরি করে, তারাও তো শ্রম দেয়। শ্রম দিয়ে ডাকাতি করতে হয়। তাহলে তো কয়েকদিন পরে জানতে হবে, বুঝতে হবে যে ডাকাতকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে, অধিকার দিতে হবে। বিষয়টা এমন না। সব শ্রমকে যদি শ্রমের মর্যাদা কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, তাহলে এগুলো একবারে একবারে অহেতুক আলাপ। দেশে কত কিছু সংস্কার করার দরকার, সেগুলো বাদ দিয়ে এই সমস্ত অহেতুক আলাপ কেন তারা তুলল? এরপরে তারা বলছে শুধু তাই নয়, এই যৌনকর্মীদেরকে অসুস্থতায় ভাতা দিতে হবে। নাউজুবিল্লাহ। এরপরে বলছে যে তারা বৃদ্ধ বয়সে এদের পেনশনের ব্যবস্থাও করতে হবে। এই ধরনের কথাবার্তা পড়লে একজন মানুষের মেজাজ কতক্ষণ ঠিক থাকে বলে? এই ধরনের বিষয় তারা জাতির সংস্কার করছে। শিয়াল কুকুরের একটি গোষ্ঠী বানানোর উপায় তারাই মূলত তারা করছে। এরপরে তারা বলছে রাষ্ট্র যেহেতু জাগতিক বিষয়, সেহেতু কোনো ধর্মের বিষয় দিয়ে রাষ্ট্রের সংবিধান শুরু করা উচিত নয়। রাষ্ট্র যেহেতু জাগতিক বিষয়, সেহেতু কোনো ধর্মের বিষয় দিয়ে রাষ্ট্রের সংবিধান শুরু করা উচিত নয়। অর্থাৎ ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম। তো রাষ্ট্র জাগতিক বিষয়, তুমিও তো জাগতিক বিষয়। তুমি এই দুনিয়াতে মায়ের পেটে আসলা কিভাবে? তোমার তো কথা বলারই অধিকার নাই। তবে এই দুনিয়াতে আমরা কি এই জগতেই আমাদের সৃষ্টি নাকি? মায়ের গর্ভে তুমি কিভাবে এলা? এই দুনিয়ায় কিভাবে এলা? তো এই ধরনের আহমকি বিকৃত মস্তিষ্কের কিছু মহিলারা, এরা প্রধান উপদেষ্টার বরাবর এই ধরনের দাবি উত্থাপন করেছেন। অনেকগুলো দাবি, আমরা কিছু মৌলিক বিষয় বললাম। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ, এবং আমাদের জীবন চলে যাবে। এই ধরনের কোন বিষয় এই রাষ্ট্রে কখনোই বাস্তবায়ন করতে দেওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুন।